রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও করে প্রধানমন্ত্রীকে খবর খারাপ করে দেওয়ার হুঁশিয়ারি নাহিদ ইসলামের। গ্যাসের দাম বৃদ্ধি করলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেছেন, এই সরকার মাত্র 5 মাসে দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধি করেছে। গ্যাস না থাকলেও প্রতি মাসে বিল দিতে হচ্ছে। আজ আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের হবিগঞ্জ সংঘর্ষ চলাকালে চোখ হারানো আলিফ চৌধুরীর খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা বলেন। এদিকে স্পেন থেকে মরক্কোয় ফিরলেন 25,000 মানুষ। কেন এসেছিলাম জানি না, তাই ফিরে যাচ্ছি। মরক্কো থেকে আসা অভিবাসীদের ঢল থামিয়ে দিয়েছে স্পেন। আজ দেশটির সরকার জানিয়েছে, সীমান্ত অতিক্রম করে স্প্যানিশ ছিটমহল সেউতায় প্রবেশ করা হাজার হাজার মানুষ ইতিমধ্যে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে শুরু করেছে। ইতিমধ্যে 25,000 মানুষ ফেরত চলে গিয়েছে। স্প্যানিশ ছিটমহল সেউতায় তার অভিবাসীদের জোরপূর্বক প্রবেশ ঠেকাতে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস প্রয়োগ করেছে মরক্কোর নিরাপত্তা বাহিনী। এবারে জানাবো, শেখ হাসিনাকে প্রত্যাবর্তনে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। লোকসভায় প্রতিবেদন। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে বর্তমান ভারতে অবস্থান করছে। আর ভারতে পালিয়ে যাওয়ার পর বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। অবস্থায় ভারতের লোকসভা বা ভারতের পার্লামেন্টে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয় নিয়ে তারা কথাবার্তা বলতে শুরু করেছে। অবস্থায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত ব্যাপকভাবে কার্যক্রম চালাচ্ছে। এদিকে মুখের ভাষার কারণে এনসিপি নেতারা অপমানিত হচ্ছে বললেন আনিসুর রহমান। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এনসিপি নেতারা প্রতিরোধের মুখে পড়েছে, অপমান হচ্ছেন। এটা শুধু আপনাদের মুখের ভাষার কারণে হচ্ছেন। মুখ দিয়ে রাজনৈতিক কথাবার্তা বন্ধ করতে হবে, দেশের স্বার্থে কাজ করেন, এমন মন্তব্য করেছেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য বিএনপির নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার। এমন উদ্ভট পাগলের পোলাপের বক্তব্য দিয়েছেন। এরপর জানাবো, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের 17 নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানী পল্লবী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 17 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। আজ শুক্রবার তাদেরকে আটক করা হয়। এবং সর্বশেষ জানাবো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে হত্যার পরিকল্পনা প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হত্যার পরিকল্পনার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি করেছে ভারতীয় পুলিশ। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার রেনেসা হাউজিং এলাকা থেকে আজ গোপন অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম হামিদ মণ্ডল। পুলিশ দাবি করেছে তিনি জৈশি মোহাম্মদের শাখা সংগঠন হামিল সাজ্জাদ ভাট গ্রুপের সদস্য। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের 17 জন নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানীর পল্লবী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের 17 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ সুজন হোসেন 26, নাসির 25, রবিউল ইসলাম 20, মোহাম্মদ আরিফুল ইসলাম আকাশ 21, মোহাম্মদ আলমগীর ইসলাম 20, মোহাম্মদ বিল্লাল হোসেন 22, মোহাম্মদ মনিরুজ্জামান শাওন 19, মোহাম্মদ তারেক 20, মোহাম্মদ নাইম 20, সৈয়দ লিমন 19, মোহাম্মদ ইব্রাহিম 35, এছাড়াও 6 জন শিশু রয়েছে। জানা গেছে যে তারা সবাই আসলে আওয়ামী লীগের
রাজনীতির সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের কার্যক্রম তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সদস্যরা উক্ত নেতাকর্মীদেরকে আটক করতে সক্ষম হয়, যারা আওয়ামী লীগের আবারও পুনরায় বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সব বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হচ্ছে। সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে যে যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনাগুলো না ঘটাতে পারে কেউ, সে ব্যাপারে তারা খুব সতর্ক অবস্থানে রয়েছে। অবস্থায় দেখা যাক শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায়, কারণ এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ জুড়ে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চায় সেটা সরকার দলীয় পক্ষ কোনোভাবেই মেনে নেবে না। তাই বর্তমান তারেক রহমানের পক্ষ থেকে যথাযথভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আওয়ামী দুর্বৃত্তরা যেন দেশের অভ্যন্তরে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সেজন্য আরও সতর্ক থেকে কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে আওয়ামী দুর্বৃত্তদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না বলে উল্লেখ করা হয়েছে। আওয়ামী দুর্বৃত্তরা তারা দেশটাকে এক ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে তারেক রহমান। এই ঘটনার পরই ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি খতিয়ে দেখছে। হয়তো খুব শীঘ্রই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, কারণ বাংলাদেশের প্রতিটি মানুষ বিশ্বাস করে যে শেখ হাসিনা এদেশে ফিরে আসলে অবশ্যই তার শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা বিষয়গুলোকে মনে করি এই ধরনের ঘটনা আসলে আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আসলে নতুন করে এক ভয়াবহ যে কার্যক্রম সৃষ্টি হয়েছে সেটি আসলে কোন দিকে যাবে সেটি বোঝা যাচ্ছে না। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপার নিয়ে যে কার্যক্রম আসলে শুরু হয়েছে সেটি আসলে কোন দিকে যাবে সেটি জানা যাচ্ছে না। আমরা মনে করি বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটা আসলে সবাইকে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির যে সৃষ্টি হয়েছে, তাতে করে বাংলাদেশে এখন এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেখা যাক শেখ হাসিনাকে নিয়ে ভারত শেষ পর্যন্ত কি করে। গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের। গ্যাসের দাম বৃদ্ধি করলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেছেন, এই সরকার মাত্র 5 মাসের দফায় দফায় তিনি জ্বালানির মূল্য বৃদ্ধি করছে। গ্যাস না থাকলেও প্রতি মাসে বিল দিতে হচ্ছে। আহত আলিফের স্বাস্থ্যের সর্বশেষ খোঁজ খবর নিতে গিয়ে নাহিদ ইসলাম এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, তারেক রহমান যে একটা সর্বোচ্চ লেভেলের বাটপার সেটি আবারও প্রমাণিত হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কথায় কথায় যে মিথ্যা কথা বলেন, আর কতবার প্রমাণিত হবে আপনার মিথ্যাচারিতা। তিনি বলেছেন, তারেক রহমান ক্ষমতা আসার পর বলেছিলেন যে 1 বছরের মধ্যে বাংলাদেশে 1 কোটি মানুষকে কর্মসংস্থান করে দেবে, তার মানে প্রতি মাসে 10 লাখ। তো ক্ষমতায় এসেছেন 5 মাস, এ পর্যন্ত একজন মানুষকেও চাকরি দিতে পারেননি। পেরেছেন শুধু সবাইকে আপনারা পেরেছেন চাঁদাবাজি হাতে তুলে দিতে। অবস্থায় যদি এভাবে চাঁদাবাজি আপনারা করবেন তাহলে বিগত সরকার শেখ হাসিনা আর কি দোষ করেছিল? শেখ হাসিনাও তো একইভাবে চাঁদাবাজি করত, রাহাজানি করত, সন্ত্রাসী করত। তাহলে তারেক আর হাসিনার মধ্যে কোনো পার্থক্য থাকলো না বলে এমন কথা জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ সবকিছু করে যাচ্ছি। তারেক রহমান যে একজন সর্বোচ্চ লেভেলের ধান্দাবাজ, ক্ষমতা আসার পরই তিনি গণভোটের রায়কে অস্বীকার করে এই ধান্দাবাজির সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। এই ধান্দাবাজদের বিরুদ্ধে সবাইকে মাঠে নামতে হবে। পেট্রোবাংলা ঘেরাও করে তারপর গ্যাসের দাম বৃদ্ধি করলে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হবে। মুখের ভাষার কারণে এনসিপি নেতারা মার খাচ্ছে, অপমানিত হচ্ছে বললেন বিএনপির সংসদ সদস্য আনিসুর রহমান।
বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এনসিপির নেতারা প্রতিরোধের মুখে পড়েছে এবং তাদের মুখের ভাষা এতটা খারাপ, এ কারণে বিএনপির নেতাকর্মীরা তাদের গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় সংসদ সদস্যের। আসলে এনসিপির নেতৃত্ববৃন্দদের প্রতি বিএনপির বিন্দুমাত্র রাগ নেই, কিন্তু শেষ পর্যন্ত আসলে তারেক রহমান এবং তার ফ্যামিলির প্রতি নানা রকম কথাবার্তা বলার কারণেই নাকি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর বিভিন্ন জায়গায় জায়গায় অবরোধ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সুতরাং এ কারণেই এনসিপির নেতৃত্ববৃন্দদের উপর এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন আনিসুর রহমান। তিনি আরো জানান, তাই উদাত্ত আহ্বান জানাবো যাতে করে তারা দেশের কল্যাণে কাজ করে তারা যেন বিএনপির বিরুদ্ধে না লাগতে চায়। যদি বিএনপির বিরুদ্ধে লাগতে যায় তাহলে তাদের অবস্থা পরিণতি খুব খারাপ আকার ধারণ করতে পারে ইত্যাদি নানা রকম কথা বলেছেন। পাগলের প্রলাপ বকেছেন বিএনপির এই জাতীয় সংসদ সদস্য। তার মতে বিএনপির বিরুদ্ধে কোনো কথাই নাকি বলা যাবে না, তাহলে তো বিএনপি আর আওয়ামী লীগ এই দুটি স্বৈরাচার।